সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ 2026 এই সার্কুলারটি প্রকাশ করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার। যারা চাকরি প্রত্যাশী, যারা ডিফেন্সে চাকরি করতে চান, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনার আমার সঙ্গেই থাকবেন। তো মূলত যারা দর্শক, সর্বপ্রথম থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের যে বেল আইকনটা আছে তা বাজিয়ে রাখবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা মূলে প্রবেশ করি। দেখেন, পদের নাম হচ্ছে বাংলাদেশ পুলিশ। এখানে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশের। এটা সরকারি চাকরি, জব ক্যাটাগরি একটি, অর্থাৎ শুধু কনস্টেবল। এই কনস্টেবল পদে সার্কুলারটা করা হয়েছে। মোট লোক সংখ্যা নেওয়া হবে অসংখ্য জন, কতজন লোক নেওয়া হবে সে কথা বলা হয়নি। শিক্ষার যোগ্যতা বলা হচ্ছে এসএসসি পাস বা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং অবশ্যই জিপিএ 2.5 বা সমান হতে হবে। নারী এবং পুরুষ, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা হচ্ছে নতুনরা এবং অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবে। চাকরির বয়সের কথা বলা হচ্ছে 31 মার্চ 2026। হিসাব করে সাধারণ প্রার্থীর জন্য 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। বেতন গেট খুবই উন্নত মানের গেট, 16,000 থেকে শুরু করে 38,640 টাকা। দশম গ্রেডের চাকরি। সুপ্রিয় দর্শক, খুবই ভালো চাকরি। আবেদন করার ধরন অনলাইনে আবেদন করা লাগবে। আবেদন ফি কত লাগবে? 35,000 টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটকের সিমের মাধ্যমে, আপনার টেলিটকের সিম ব্যবহার করে এই ফিটা প্রদান করতে হবে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 26 ফেব্রুয়ারি 2026 তারিখে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 5 মার্চ 2026 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2026 রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত। আবেদন করার জন্য আপনার ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন আমরা দেখব কীভাবে আবেদন করতে হয় তার বিস্তারিত। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা নিশ্চিত চলে যাই। এই যে একটা সার্কুলার দেখতে পাচ্ছেন, এটা আপনাদের মেন সার্কুলার। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আবেদনের সময়সীমা বলা হচ্ছে 5 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026। এখানে সুপ্রিয় দর্শক, আপনার উচ্চতা কত লাগবে, আপনার শিক্ষার যোগ্যতা কত লাগবে, আপনার বয়স কত লাগবে, সব বিস্তারিত আলোচনা করা আছে। আশা করছি আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে কবে মাঠ হবে, আপনার কীভাবে টাকা পরিশোধ করতে হবে, সবগুলো এখানে লেখা হয়েছে। আমি লেখাটা আসলে খুব ছোটো করে লেখা হয়েছে, তার জন্য আমি আপনাদেরকে আলোচনা করতে পারছি না। আশা করছি আপনারা সময় নিয়ে এগুলো পড়বেন। দেখুন, আমি এবারে বলবো যে কীভাবে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে এই যে এই ওয়েবসাইটে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি একটা ফর্ম পাবেন, অ্যাপ্লিকান্ট ফর্ম। সেই অ্যাপ্লিকান্ট ফর্মটি আপনার ওখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম সবগুলো সুন্দর করে পূরণ করতে হবে। পূরণ করার পরেই আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নিচে দেখুন নেক্সট বাটন লেখা আছে, ওখানে ক্লিক করার পরেই সেখানে আপনার ছবি এবং স্বাক্ষর চাওয়া হবে। সেখানে ছবি এবং স্বাক্ষর আপনি আপলোড করবেন। আপলোড করার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আবেদন করা শেষ হয়ে যাবে। আপনাকে একটি অ্যাপ্লিক্যান্ট কপি তখন দেওয়া হবে, সেটা আপনি ডাউনলোড করবেন, রঙিন কাগজ অবশ্যই। ডাউনলোড করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই পরীক্ষার ফি প্রদানের জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম আছে, সেই মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে পুলিশ স্পেস, তারপরে যে ইউজার ডিপারেন্ট অ্যাপ্লিক্যান্ট কপির ওপরে লেখা আছে সেটা লেখার পরে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে ফিরতি SMS পাঠানো হবে একটি পিন নম্বর সম্মিলিত। তারপরে আপনাকে লিখতে হবে আবার মেসেজ অপশনে গিয়ে পুলিশ ইয়েস, তারপরে পিন নম্বর লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরেই তাহলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে আরেকটি SMS আসবে কনফার্মেশন ধন্যবাদ জানিয়ে। সেখানে একটি পাসওয়ার্ড থাকবে এবং একটি আপনার ইউজার থাকবে। সেটা ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, এটি মূলত আপনার প্রাথমিক যে আবেদন, সেই আবেদন করার জন্য পুলিশের যে নিয়োগটি হয়ে থাকে সেটা 3টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে লিখিত পরীক্ষা, অর্থাৎ মাঠের পরীক্ষা হয়। আপনার মাঠ পরীক্ষার পর লিখিত পরীক্ষা হয়, তারপরে মৌখিক পরীক্ষা হয়, তারপরে কম্পিউটার স্কিল দক্ষতা পরীক্ষা করা হয়। এই 3টি ধাপ পার করার জন্য আপনাকে 3টি ধাপে অংশগ্রহণ করতে হবে। দেখেন, পুলিশ চাকরির পরিপত্র পেতে আপনার অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। এটা অবশ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার কবে পরীক্ষা এবং আপনি আসলে এই প্রাথমিকভাবে আপনি তাদের কোয়ালিফিকেশনে টিকলেন কিনা সেটা জানানো হবে। তারপরে আপনাকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আপনাকে মাঠে যেতে হবে। মাঠে গিয়ার পরে আপনাকে
ওই যে আপনার যে ফিটনেস পরীক্ষা লওয়া হয়, তারপরে আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করাতে হয়। এই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করানো আপনাকে দেখেন মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নপত্র আপনাকে নিতে হবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে। তারপর আপনাকে সকল শিক্ষার যোগ্যতার এডুকেশন সার্টিফিকেট সনদ সত্য কপি নিয়ে যেতে হবে। প্রয়োজনে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সত্য কপি নিতে হবে। এগুলো আপনাকে পরবর্তী সাবমিট করতে হয়। আপনাকে যদি প্রথমেই আপনি মাঠে কোয়ালিফিকেশন করেন, তারপরে রিটেন পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে, তারপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তারপরে কম্পিউটার স্কিলে দক্ষতা উন্নত করতে হবে। এই সবগুলো ধাপ সম্পন্ন করার পরে আপনি এখানে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। যার জন্য সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অবশ্যই আপনাদেরকে খুব গুরুত্বের সঙ্গে সব 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 জায়গায় আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। আশা করছি আপনার সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি আশা করছি আপনাদেরকে শারীরিকভাবে সহায়তার চেষ্টা করব। আজ এতটুকুই। পরবর্তীতে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।